আসলে আমাদের পারিবারিক রেওয়াজ অনুযায়ী বিয়ের সময় কনের দেনমোহরের সম্পূর্ণ টাকা পরিশোধ করাটা হচ্ছে আমাদের পারিবারিক নিয়ম। শরীয়ত মোতাবেক দেনমোহরের সম্পূর্ণ টাকা পরিশোধ করাটা হচ্ছে বৈধতা, আর বাকি রাখলে সেই বিয়েটা বৈধ হয় না। তাই আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার মতামত পোষণ করেছি। আপনারা চাইলে মতামত পরিবর্তন করতে পারেন। আমি যেই কথা দিয়ে দিয়েছি সেই কথা আমি আর ফিরিয়ে নিব না। কিরে, ও বারবার উঠে কই যায়, তুই কিছু জানোস? দাদি, ও আমাকে বললো ওর পেটের মধ্যে নাকি বাচ্চা ক্রিকেট খেলতেছে। এনে বাচ্চা এলো কই থেকে? আমার মনে হয় উনি প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছে। এই মেয়ে, তোমার নাম কি গো? আমার নাম কলি। তো কোন ফুলের কলি গো তুমি? আমার ছোট নাতি তোমার দিকে 100 বার ফিরা ফিরা চায়, কারণটা কি? দাদিমা, এটা হতে পারে আপনার নাতির চোখের সমস্যা, ডাক্তার দেখান। এতদিন আমার নাতি আমার এমন ভইরা দেখতো, এখন তোমার মতো সুন্দরী রূপবতী মাইয়া পাইয়া আমার দিকে এক পলকও তাকাইল না। ভেবেছিলাম আপনি রসকসীন দজ্জাল রাগী একটা মহিলা, কিন্তু না, এখন তো দেখছি রসের হাড়ি। দাদাজান কি অনেক রসিক ছিল? রসিক না হলে কি দাদিমা আর দাদাজানের প্রেমে পড়তো, তাই না দাদিমা? যখনই আপনার সামনে কোনো সুন্দরী অল্প বয়সী মেয়ে থাকে তখনই আমি দাদি হয়ে যাই। আচ্ছা, আমার বয়স কি এতই বেশি? আমারে কি এখন আর বউ বইলা ডাকুন যায় না? কি বলেন দাদিমা, উনি আপনাকে বউ বলে ডাকে? যাক, ভালোই হয়েছে, দাদাজান তো বেঁচে নেই। এখন আপনাদের দুজনের জুটিটা বেশ ভালোই মানাবে। তা বসে যান দুজন বিয়ের পিড়িতে। দাদিমা, তুমিও না সব জায়গায় সবসময় মজা করো। আমি এখন বড় হয়েছি না? এই যে সুন্দরী কন্যা, আমার ছোট নাতির চোখে চোখ রেখা আবার মায়ার জালে জড়ায় যাইও না। তুমি হলে একটা রূপবতী কন্যা আর ও তো একটা বান্দর। ওরে বুড়ি, তুই হয়েছিস আমার সব থেকে বড় শত্রু। হ্যাঁ দাদিমা, তুমি ঠিকই বলছো। দুনিয়াতে এত মানুষ থাকতে কি আমি ওর মতো বাদরের সাথে প্রেম করব? বেআইন সাহেব, আপনি এত ভাব নিয়েন না। এই পৃথিবীর মানচিত্রে মেয়েদেরও কোনো অভাব নাই। তাই নাকি? তাহলে খুঁজে দেখান পান কিনা কোনো রূপবতী রূপে জরিনা।